নিজে বাঁচলে বাপের না, কথা আছে না? নিজের ভালো পাগলও বোঝে। না পারলে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার মূল কাজ হচ্ছে আপনি নির্বাচন দেবেন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই উনি দ্রুত কিছু কাজ করেছেন, আমি সেই জন্য তাকে ধন্যবাদ দিই। সেই কাজের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন। তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতে, অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়া করলে ভালো হয় তিনি এটা জানেন। তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে। কিন্তু কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার মামলা হয় নাই। কিন্তু মামলা যে কারণেই হোক সেগুলো আর বলি না, তিনি দ্রুততার সঙ্গে প্রত্যাহার করে নিলেন। তার শাসন কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দমা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে, এবং তার প্রতিষ্ঠানে প্রায় 6 বছর কোনো কর দেওয়া লাগবে না। আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। নিজে বাঁচলে বাপের না, কথা আছে না? আপনি আপনারটা নিয়ে খুব উদ্গ্রীব, চিন্তিত, নিজের ভালো পাগলও বোঝে, তো এটা আপনি এই পথ অনুসরণ করেছেন। 60 লক্ষ আসামি আছে, এই মামলা প্রত্যাহার করেন না আপনি। 2.5 লক্ষ মামলা আছে এই হাসিনা প্রত্যাহার করার জন্য। হাতিয়ার উৎখাত করেন, তাকে পতন ঘটান। এই যে আমার ডান পাশে বাম পাশে যারা আছে আমার সঙ্গে একাধিকবার জেলে তারা গেছে, মুস্তাফিজুর রহমান সাহেব আর আহসান হাবিব লিঙ্কন সাহেব, আমাদের সাইদুর রহমান সাহেব, ওইদিকে যারা আছে, ওই যে বাম পাশে যারা আছে, একাধিক মামলা এখনো তাদের নামে আছে, এখনো তারা কোর্টে, আমি সহ কোর্টে যেতে হচ্ছে। আপনি এই জন্যে 1 মাসের ঘটনাকে আপনি উল্লেখ করেছেন এবং মাস্টার মাইন্ডও বানাইছেন। আপনার বিরুদ্ধে বলতে আমার খারাপ লাগছে, এই জন্যে আপনাকে এখনো ক্ষমতায় আমরাই রাখছি। এই দেশের সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ আপনাকে ক্ষমতায় রাখছে কিসের? তাদের সমর্থন। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আপনি আপনারটা বাদে আর অন্য কোনো চিন্তা করতে পারছেন না। আমরা রাস্তায় নামি নাই, এখন ফয়সালা আপনার সঙ্গে এখনো করি নাই, এই জন্য রাস্তায় নামি নাই। রাস্তায় নামলে আপনাদের যে কি পরিস্থিতি হবে সেটা আপনিও জানেন, আমরাও জানি, দেশবাসীও জানেন। কেন এই কথা বলছি? শিশু ধর্ষিত হয়, শিশু, আমার শিশু কন্যাটি এখনো মরণাপন্ন অবস্থায় সিএমএসে আছে। রাস্তায় রাস্তায় যাকে খুশি সেখানে খুশি কুপাচ্ছে। এই জন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এই জন্য কি আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? এখনো পর্যন্ত আপনি না পারলে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার মূল কাজ হচ্ছে আপনি নির্বাচন দেবেন। 90 গণঅভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন দিয়ে তিনি তার পদে ফিরে গিয়েছিলেন রাষ্ট্রপতি হয়ে। মিস্টার শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরে শর্তাধীনে তিনি এসেছিলেন ওই রাষ্ট্রপতি হাসপাতাল। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে। বাংলাদেশে শেখ মুজিবের শাসন আছে, শহীদ জিয়া রহমানের শাসন আছে, বেগম জিয়ার শাসন আছে, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসন আছে। আপনি তো প্রথম শাসক না। আমাদের 51 বছর ইতিহাস আছে। আপনার উপদেষ্টা পরিষদের একজন সুন্দরী মহিলা, উনি হট করে বললে 51 বছরে তো কিছু হয় নাই, এখন কথা বললে তো খারাপ শোনাবে। 51 বছরে বাংলাদেশই হয়েছে, 51 বছরে 90 গণঅভ্যুত্থান হয়েছে, 51 বছরে এই দেশে চাল রপ্তানি করা হয়েছে, 51 বছরে বাকশালকে কবর দেওয়া হয়েছে, 51 বছরে সাংবাদিকদের লেখা যেমন কেড়ে নেওয়া হয়েছিল, লেখাবার নতুন করে লেখার সুযোগ দেওয়া হয়েছে, সকল সংবাদপত্র যেমন মুক্ত, রাজনৈতিক দলগুলো মুক্ত। কি হয় নাই? আজকে যে বিদেশে যাচ্ছে শহীদ জিয়া রহমান, যে পথ আমাদের মানুষ, সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে, রেমিটেন্স নিয়ে লাফালাফি করেন, একবার জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করে? 51 বছর হয়নি? বেগম জিয়ার মতো একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে, প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, 51 বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে। গার্মেন্টস শিল্প শহীদ জিয়া রহমানের, কৃষি বিপ্লব শহীদ জিয়া রহমানের। কি হয় নাই? মিল ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছে শহীদ জিয়া রহমানের সময়। খাল কাটে, লাল গালিচা বিছায় আপনারা খাল পরিষ্কার করছে, খাল কাটেন না, খাল পরিষ্কার করতে গেছে, লাল গালিচা, পরিবেশ বান্ধবী।